পরিবেশন হবে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সদাশিবা শ্রীমৎ ভাগবতী বার্তা দস্য শ্রবণ মাত্রেন হরিশ্চিন্তন সমাশ্রয়ে। বলছেন যখন কোনো বদ্ধজীব এই ভগবানের অমৃতময় হরিকথা শ্রবণ করা লালসা মনে আসে, লালসা মানে অনুষ্ঠান হচ্ছে আমি যাব শুনতে, কিন্তু এখনো আসেনি, তো যদি এইরকমও কেউ বাসনা করে, হয়তো অনেকে জানে আজকে এখানে হরিকথা পরিবেশন হবে কিন্তু আমার পরিস্থিতি নেই, সময় ভালো নেই বা যেতে পারছি না, তো ভগবান বলছেন সেই বদ্ধজীবের হৃদয়ে আমি গিয়ে তৎক্ষণাৎ তার হৃদয়ে গিয়ে বসে পড়ি। কেন না, এই বদ্ধজীব উনি কিনা আমার কথা শুনতে যাবেন, তো ভগবানের কথা শোনার জন্য বদ্ধজীবের হৃদয়ে এসে বসে যান। হরি বল। তো সেই অমৃতময়ী হরিকথা আপনারা সকলে আস্বাদন করবেন। আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় বক্তা শ্রীমান পুষ্পক বল্লভ শাস্ত্রী মহারাজ, উনি ওনার হরিকথা অমৃত রস আস্বাদন করাবেন। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই ভাগবত এমন একটা গ্রন্থ, এই ভাগবত এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র কথা শ্রবণ করলে এবং যে শাস্ত্রের কথা আস্বাদন করলে এবং যে শাস্ত্রের কথা বদ্ধজীবের কর্ণে পৌঁছে দিলে জীবের প্রকৃত কল্যাণ সাধিত হতে পারে। বলছেন চার বেদে দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। এই চার যে বেদ ঋক সাম যজু অথর্ব, এই চার বেদকে দধির সঙ্গে তুলনা করছেন। দধি মানে দই, তাহলে ভাগবত কি? ভাগবত হচ্ছে নবনীত মানে হচ্ছে মাখন। চার বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখদেব গোস্বামী মন্থন করলেন আর খেলোকে যে মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত মহারাজকে আস্বাদন করালেন এই সুখদেব গোস্বামী শ্রীমৎ ভাগবত। তো সেই ভাগবত কথা শ্রবণ করতে আপনারা সকলে এসেছেন। আমি অনুরোধ করব, সকাল থেকে প্রায় 200-250 ভক্ত প্রসাদ আস্বাদন হয়ে গেছে, তারা হয়তো উপরে সেলফি তুলতে চলে গেছে। তো যদি আপনারা এখান থেকে উপরে আওয়াজ যায়, জানি না যাচ্ছে কিনা, সকলে চলে আসুন। এখন আমাদের বীর্যবতী হরিকথা পরিবেশন হবে। তো ভক্তদেরকে অনুরোধ করবো আপনারা একটু মিউজিকে একটা কীর্তন করুন, সেই সঙ্গে সঙ্গে মহারাজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতিমধ্যে অনেক বরিষ্ঠ ভক্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের ইস্কনের অনেক দীক্ষিত ভক্ত, আমাদের বিশেষ করে পরম শ্রদ্ধেয় অনেক সিনিয়র আমাদের গুরু ভাই, আমাদের যে দীননাথ গোপাল প্রভু হরি বল, উনি এসেছেন সুদূর গোগরা যে ইসে থেকে, কি বলে শুশুনিয়া পাহাড় থেকে, উনি প্রায় 15 জন ভক্ত নিয়ে এসেছেন। হরি বল বলুন সবাই। আমাদের কলকাতা থেকে এসেছেন অদ্বৈত প্রাণ প্রভু হরি বল। রঘুনাথপুরের লোক থাকে কলকাতাতে। আমাদের মধ্যে এসেছেন চেরিয়ামা থেকে অসংখ্য প্রভু হরি বল। আপনারা প্রত্যেকে জানেন কিনা জানি না, অসংখ্য প্রভু হচ্ছেন আমাদের ব্রজধাম মন্দির। জানেন আপনারা সবাই? কতজন জানেন? হাত উঠান তো। ব্রজধাম মন্দির আমাদের রঘুনাথপুরে যে ব্রজধাম মন্দির হচ্ছে, মন্দিরের প্রেসিডেন্ট হরি বল। তো তারপরে আরো আমাদের আদ্রা থেকে অনেক ভক্ত এসেছেন। আমাদের এসেছেন সুদূর সাঁওতালদি থেকে অনেক ভক্ত এসেছেন, আনারা থেকে অনেক ভক্ত এসেছেন, আমাদের জ্যোৎস্না মাতাজি কত ভক্ত নিয়ে এসেছেন। আমাদের জ্যোৎস্না মাতাজি কোন দিকে গেল, কোথায় ফটো তুলছে, তবে যাও। উনি হচ্ছেন অনিরুদ্ধ আচার্যের প্রাণপ্রিয় শিষ্যা হরি বল। উনি আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত এবং আমাদের ইস্কনকে ফলো করেন সবকিছু। মন্দিরে থেকে উনি মন্দিরের আদেশ নির্দেশ অনুসারে উনি ওনার ভক্তি জীবন যাপন করছেন এবং উনি ইস্কনের একটা নিজস্ব সেন্টার করেছেন, যেখানে প্রায় অনেক ভক্তকে উনি প্রচার করছেন হরি বল।
আমাদের নামটা থেকে এসেছেন আমাদের বাবু প্রভু হরি বল। উনি অনেক ভক্ত নিয়ে এসেছেন, আর একজন ভক্তকে 40 জন ভক্ত নিয়ে আসছেন, সে কোথায় গেল? হারিয়ে গেছে, মনে হয় পাহাড়ে চলে গেছে। তো আমাদের এসেছেন মাস্টার মশাই হরি বল হরি বল। আমাদের মঙ্গলদা গ্রামের মাস্টার মশাই আমাদের এসেছেন, কি নাম? ব্যানার্জি না চ্যাটার্জি প্রভু না? যাই হোক, আমাদের ব্যানার্জি প্রভু আর মাতাজি হচ্ছেন দীক্ষিত ভক্ত। আমাদের একজন ব্রহ্মচারী কৃষ্ণানন্দ প্রভু, ওনার মা এসেছেন, দীক্ষার নাম ভুলে গেছি আমি। সবাই একবার হরি বল। আরো অনেক দীক্ষিত ভক্ত আমাদের, কই বিকাশ প্রভু কোথায় গেল? মাস্টার মশাই হরি বল। উনি এসেছেন সুদূর হুরা লালপুর থেকে। আপনারা দেখি, উঠুন উঠুন, দাঁড়ান দাঁড়ান। এই যে দেখুন বিকাশ প্রভু, ইনি একজন স্কুল মাস্টার এবং ওনার একজন বড় দাদা, যিনি নেভির একজন বিরাট বড় অফিসার ছিলেন, নেভি। উনি ওনার রিটায়ারমেন্টের পরে উনি ওনার সমগ্র জীবন ইস্কনে ছিল ভক্তিচরণ স্বামী মহারাজের চরণে অর্পণ করে এখন পানিহাটি মন্দিরের অনেক বড় দায়িত্ব পালন করছেন। হরি বল হরি বল। ওনার কথা আমি অনেক বলি, কল্যাণ প্রভুর কথা। ওনার নাম হচ্ছে কল্যাণ মূর্তি। আপনারা জানেন ওনার দাদা এত শক্তিশালী, মানে এত সেনা ছিল, ওনার দাদা রাশিয়া গিয়ে 2টা নৌজাহাজ কিনে নিয়ে এসেছেন ভারতের জন্য। হরি বল বলুন। কত বড় অফিসার ছিল, এবার ভাববেন। আমাদের এসেছেন অদ্বৈত প্রাণ প্রভুর মা, 100 ভক্ত তো আসছেন, এখন আসবে। হরিপ্রিয়া মাতাজি আমাদের সঙ্গে রয়েছেন, কি নাম দীক্ষিত? কৃষ্ণ সেবিনী। এই যে কি নাম, এর নাম কি? সোনালী মাতাজির নাম, দীক্ষার নাম শ্যাম মোহিনী, শ্যামপ্রিয়া মাতাজি হরি বল। এনারা শ্রীমন জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য। এই যে আমাদের মাতাজি চ্যাটার্জি মাতাজি, ইনিও ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত শিষ্য। মনমোহন মাতাজি, দীক্ষার নাম ভুলে গেছে। ও আমাদের চিত্তমোহিনী হরি বল। ওই সব লোকজন কোথায় সবার? ও আমাদের মাস্টার প্রভুর ভাইজি এসে গেছেন। হরি বল হরি বল। আমাদের কৌস্তবল্লভ শাস্ত্রী মহারাজ অশোক প্রভু নিয়ে আসুন। সবাই অনুরোধ করবো, সবাই একবার হরিধ্বনি উলুধ্বনি একসঙ্গে হরি বল হরি বল। উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে সবাই উঠে দাঁড়িয়ে মহারাজকে সম্বর্ধনা করুন, মহারাজকে প্রণাম করবেন। সবার কাছে বিশেষ নিবেদন, উঠে দাঁড়িয়ে মহারাজকে সম্ভাষণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। একটু বড় করে দাও। সবাই দয়া করে বসবেন। আমি অসংখ্য প্রভু উনিকে কল্যাণ করে ওনাকে অভিনন্দন জানালেন। সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই বসবেন, দয়া করে সবাই বসবেন। আপনারা প্রত্যেকেই জানেন শ্রীমান কৌস্তবল্লভ শাস্ত্রী মহারাজ, উনি বাঙালিদের দেখেই বুঝতে পারছেন কত ছোট বয়স, 12 বছর বয়স। এই 12 বছর বয়সে প্রায় 50-এর অধিক, মানে শতাধিক প্রায়, উনি ভাগবত কথা সমাপ্ত করেছেন। হরি বল। দেখে বোঝা যাচ্ছে এত ছোট বক্তা। তো সবাই অনুরোধ করবো, সবাই ধৈর্য সহকারে বসবেন, চেপে চেপে বসুন। অনেক ভক্ত আসবে, প্রায় 800,000 ভক্ত আসবে। সবাইকে বসার জায়গা করে দেবেন, এই আশাই সকলের শ্রীচরণে রাখছি। আর সবাই একদম দৃঢ় সুস্থে ঠান্ডা মস্তিষ্কে মহারাজের কথা আস্বাদন করবেন। হরে কৃষ্ণ। जय श्री श्याम, श्री राधे, जय निताई।
राधेश्याम जय श्री राधे राधेश्याम जय श्री राधे राधेश्याम राधेश्याम जय श्री राधे जय निताय जय गौर राधेश्याम श्री राधे जय श्री श्याम जय निताय जय गौर राधेश्याम जय निताय श्रीमन महागणाधिपतये नमः। ओम श्री सरस्वती नमः। अस्मद्ध्याय श्री गुरु श्री चरण कमलेभ्यो नमः। वन्देऽहं श्री गुरु श्री युगपदकमलम् श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितान् ध्येयं सदा परिभवतु नमवेष्टगोऽहम् तीर्थाश्रपदं शिवविरिञ्चनतमो परित्राणदेहं प्रणतपानदिवोत्तमं वन्दे महापुरुषते नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सुकरो प्रबोधयितं सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मुक्तिश्रवणे तुष्यते। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद।
रमण जय जय रमण किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर बोलिए भगवत वत्सल भगवान की बोलिए भागवत भगवान की जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल जय राधा माधव जय कुंज बिहार जय राधा माधव जय कुंज बिहार जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहार जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी गान वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी गान वल्लभ जय गोपी जन वल्लभ जय गिरिपदधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जसोदानंदन ब्रज जसोदानंदन ब्रज जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी আনন্দের সাথে তালি শোনা করুন। হরি বল।
करुणा सागर मुरली मनोहर 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 करुणा सागर जय राधा माधव जय नंद बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरि बोले राधा रानी सरकार की, बोले भक्त वत्सल भगवान की, बोले भागवत भगवान की। महाप्रेम बदन्नो अनंत ठाकुर
হতে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সর্বাগ্রে আমি আমার গুরু মহারাজের শ্রীচরণে বৈষ্ণব থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং সমুপস্থিত আমাদের শ্রী শ্রদ্ধেয় প্রণব বাবা মহারাজকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং এখানে আমাদের উপস্থিত শ্রী কমল নয়ন প্রভু, ওনার চরণে আমার সশ্রদ্ধ কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং সমুপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং সকল মাতৃগণ এবং পিতৃগণের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং ইউটিউবের মাধ্যমে যারা লাইভ শ্রবণ করছেন তাদের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যাই হোক, আজকে এই কথামৃত যার নিমিত্তে তিনি কে? তিনি হলেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি হচ্ছেন জগদীশ্বর, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মাণ্ডের অধিপতি। তার জন্য উনি হলেন পরম মঙ্গলময় পরাৎপর পরব্রহ্ম পরমাত্মা সর্বেশ্বর ঈশ্বর। অকারণ করুণা বরুণালে তরিজিত বিনিন্দু পীতাম্বরধারী ভক্ত বংশা কল্পতরু শরণাগত বৎসল সৌশল্য বাৎসল্য আদি গম্ভীর যশোদানন্দ বর্ধক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাংময় প্রতিমূর্তি তথা বৈদিক সনাতন ধর্মের সর্বোচ্চ সব গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আজকে আমাদের এখানে সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আয়োজন করা হয়েছে। যাই হোক, আজকে আমাদের পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগন্নাথ পুরীর মধ্যে 24 বছর ছিলেন। জগন্নাথ পুরীর মধ্যে তো মহারাজ তিনি সেই 24 বছর শুধু ভাগবত কথাই শ্রবণ করে গেছেন। মহারাজ তিনি ভাগবত শ্রবণ করেছেন কার কাছে? আমাদের গদাধর পণ্ডিতের কাছে। এই পুরো 24 বছর প্রত্যেক দিন তিনি ভাগবত কথা শ্রবণ করেছেন। এবং এই ভাগবতের মধ্যে তিনি শুধু 2টি চরিত্র শ্রবণ করেছেন। কি কি? এক হচ্ছে আমাদের ধ্রুব চরিত্র আর আরেক হলো প্রহ্লাদ চরিত্র। তো আজকে আমরা সেই 2টি চরিত্র শ্রবণ করবো, যে চরিত্র স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু শ্রবণ করেছেন। বলে ভক্তবৎসল ভগবান কি। তো মহারাজ আমাদের সৃষ্টির আদি যে মনু এবং শতরূপা ছিলেন তাদের দ্বারা 5টি সন্তান হয়েছে। তো মহারাজ সেই 5টি সন্তানের মধ্যে 3টি কন্যা এবং 2টি পুত্র। তো মহারাজ সেই 2টি পুত্রের মধ্যে যে উত্থানপাদ এবং প্রিয়ব্রত ছিল, সেই 2 পুত্রের মধ্যে প্রিয়ব্রত সে কি করেছে? মহারাজ বনের মধ্যে ভ্রমণ করার জন্য চলে গিয়েছে। তার নিজের যে ছোট ভাই ছিল উত্থানপাদ, তাকে কি করেছে? নিজের রাজপাট সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার মহারাজ
উত্থানপাদ মহারাজ হয়েছেন, তিনি রাজা হয়েছেন। এবারে তার বিবাহ হয়েছে কার সঙ্গে? কার সঙ্গে? বলো বলো। মহারাজ আমাদের সুরুচির সঙ্গে, প্রথম কন্যা সুরুচির সঙ্গে বিবাহ হয়েছে। এবার দেখতে দেখতে দেখা গেল যে তার গর্ভের মধ্যে কিন্তু কোনো সন্তান পাওয়া গেল না। অনেক দিন হয়ে গেছে। তো মহারাজ উত্থানপাদ কি করলেন? আরেকটি বিবাহ করলেন। কার সঙ্গে? সুনীতি নামক কন্যার সঙ্গে। এবার মহারাজ বিবাহ হওয়ার পরে তার একটি সন্তান হয়েছে, একটি পুত্র হয়েছে, তার নাম হচ্ছে কি? উত্তম। কিন্তু কিছুদিন পরে সে জানতে পারলো যে সুরুচির গর্ভেও কিন্তু একটি সন্তান আছে, কিন্তু জেনেও কিছু করতে পারলেন না। কেন? যদি এখন আমি তার কাছে চলে যাই তাহলে মহারাজ সুনীতির তো খুব কষ্ট হবে, তার জন্য জেনেও চুপ করে থাকে। কিছুদিন পরে কি হয়েছে? সেই সুরুচির সন্তান প্রসব করেছে। তার নাম কি রাখা হলো? তার নাম হচ্ছে ধ্রুব। বলে ধ্রুবজি মহারাজ কি। তো মহারাজ ধ্রুবের জন্ম হয়েছে। একদিন দেখতে দেখতে ধ্রুব দেখছে যে তার ছোট ভাই উত্তম সে তার পিতার কোলে খেলা করছিল, খেলছিল। তো তখন মহারাজ ধ্রুব দেখে তারও কিন্তু মনে ইচ্ছা হলো, আরে এটা তো আমারও পিতা, উত্থানপাদ তো আমারও পিতা, কিন্তু তিনি তো আমাকে কোনোদিন এইভাবে কোলে নেননি, কোনোদিন এইভাবে তো আমাকে আদর করেননি, তাহলে আমারও তো অধিকার রয়েছে পিতার কোলে বসার, আমিও বসবো। এই বলে দৌড়ে চলে গেলেন তার কাছে, পিতা 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 পিতা। যে মহারাজ গিয়েছে তখন পিতাকে বলছে, হে পিতা আমাকে কোলে নাও, আমিও তোমার কোলের মধ্যে বসবো। কিন্তু উত্থানপাদ জেনেও চুপ থাকলেন। কেন? যদি এখন আমি ধ্রুবকে কোলে নিই আর দূর থেকে যদি সেই সুনীতি দেখে নেয় তাহলে তো সে রাগ করবে, তার মনের মধ্যে কষ্ট হবে। তো তার জন্য তিনি কোলে নিলেন না। কিন্তু অনেকক্ষণ ধরে যখন অনুনয় বিনয় করছেন আর কিন্তু উত্থানপাদও আর থাকতে পারলেন না। কেন? তিনি দেখলেন যে দেখো নিজের স্ত্রীর থেকেও কিন্তু পুত্র মোহ আরো বেশি হয়, স্ত্রীর থেকেও পুত্রের মোহ আরো বেশি হয়। তার জন্যই তিনি ধ্রুবকে কোলের মধ্যে নিয়ে নিলেন। কোলের মধ্যে নিয়ে নিয়েছে, ধ্রুব সেখানে খেলছে। এবার কি হয়েছে? দূর থেকে মহারাজ সেই সুনীতি কিন্তু দেখে নিয়েছে। যেই দেখেছে সে মনের মধ্যে ভাবছে, ও তাহলে এই হচ্ছে ব্যাপার, আজ মহারাজের কোলে বসেছে মানে নিশ্চয়ই কালকে রাজগদ্দিতে বসে যাবে। আর এ যদি রাজগদ্দির মধ্যে বসে যায় তাহলে এ হয়ে যাবে কি? রাজা। আর তার ছোট ভাই হয়ে যাবে দাস, আর দাসের মা আমি তো হয়ে যাবো দাসী। না না না, বিশাল চিন্তা। তাহলে এ প্রশ্নই আসতে দেব না। দৌড়ে চলে গেলেন আর ধ্রুবকে উত্থানপাদের কোল থেকে ছুঁড়ে ফেলেছেন। এবার মহারাজ ধ্রুব কাঁদতে কাঁদতে তাকে বলছে, হে বিমাতা কি হয়েছে? আমার কি কোনো অপরাধ হয়ে গেছে? যাই তোর এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে বসবি? বলছে কিন্তু তিনি তো আমারও পিতা, আমার তো অধিকার রয়েছে তার কোলের মধ্যে বসার, তাহলে আমিও বসবো। বলছে না, মনে রাখবি যেদিন তুই ভগবানের তপস্যা করে ভগবানের কাছে বর প্রাপ্ত হয়ে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবি, সেই দিন তুই
তোর এই বিধান করে বুঝতে পারে। বলছে আচ্ছা। মহারাজ তার নিজের মাতার কাছে চলে গেলেন, তার মাকে বললেন, হে মাতা, আমাকে বিমাতা এরকম বলেছে। বলছে তোমার বিমাতা একদম ঠিক বলেছে, কোনো ভুল তো বলেনি। কেন? এই সংসারের মধ্যে তোমাকে যদি কিছু পেতে হয়, তার জন্য তোমাকে কিছু উপলব্ধি করতে হয়, তাহলে তোমাকে তার জন্য কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে, তপস্যা করতে হবে। শাস্ত্র বলছে যদি পেতে চাও কিছু, তাহলে আগে মাথা করবে নিচে। তাহলে তোমার বিমাতা একদম ঠিক বলেছে, যাও তোমাকে তপস্যা করতে হবে। বলছে তপস্যা কি করে করবো? সেটা তো আমারও জানা নেই, কিন্তু আমি শুনেছি যে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে যদি কোনো সাধু বা কোনো ঋষি বা কোনো মুনির যদি তুমি দর্শন পাও, তখন তার চরণের মধ্যে তুমি প্রার্থনা করবে, এবং সেই কিন্তু তোমাকে এই ভজনের, এই সাধনের পথ দেখাবে। হরি বল। তো মহারাজ ক্ষত্রিয়ের বাচ্চা তো দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে গেলেন, আমি তপস্যা করব। মহারাজ বেরিয়ে গেছে জঙ্গলের মধ্যে, কোনো সাধু পাই কিনা, কোনো মুনির দর্শন পাই কিনা, কোনো ঋষির দর্শন পাই কিনা। খুঁজতে খুঁজতে মহারাজ হঠাৎ এক মুনির দর্শন পেলেন, এক ঋষির দর্শন পেলেন। তার স্বরূপ কেমন? বলছে তার হাতের মধ্যে কি আছে? বীণা, আর মুখের মধ্যে শুধু নারায়ণের নাম রয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। তো দৌড়ে গিয়ে মহারাজ তার চরণের মধ্যে পড়ে গেলেন। হে প্রভু, আপনি আমাকে ভজনের রাস্তা দেখান, আমি এখানে ভজন করতে এসেছি। বলছে আচ্ছা, এখন থেকে ভজন করবে? তোমার তখন অনেক কম বয়স, তুমি কি এখন থেকে ভজন করতে পারবে? বলছে হ্যাঁ প্রভু, ভজন করার জন্য, সাধন করার জন্যই তো এসেছি, আমি ভজন করব। বলছে কিন্তু তোমার এখন অনেক কম বয়স, তুমি যদি এখানে সাধনা করো, ভজন করো, তাহলে তো বনের মধ্যে যে হিংস্র পশুগণ রয়েছে, তারা তো তোমাকে মেরে খেয়ে ফেলবে। এক কাজ করো, তুমি এখন বাড়ি যাও, কিছুদিন পরে একটু যখন বড় হয়ে যাবে তারপরে আসবে। কেন? তোমার এখন অনেক বয়স কম, তুমি এখন বাড়ি যাও। বলছে না প্রভু, আমি যদি বড় হওয়া পর্যন্ত যদি আমি না বেঁচে থাকি, তখন কি করবো? জীবনের তো কোনো গ্যারান্টি নেই। আছে কি? কি আছে? হ্যাঁ, মহারাজ দেখবেন যখন কারো চিকিৎসা হয়, তখন যে চিকিৎসক থাকে, যে ডাক্তার থাকে, সে কি বলে যে আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে বাঁচিয়ে দেব। কিন্তু সে নিজেই জানে না তাকে কে বাঁচাবে। ডাক্তার তো তোমাকে বাঁচিয়ে দেবে, কিন্তু ডাক্তারকে কে বাঁচাবে? তো মহারাজ তার জন্য জীবনের কোনো গ্যারান্টি নেই। এখন বসে আছি, 2 মিনিট পর থাকবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই। তো মহারাজ বড় হওয়া পর্যন্ত যদি আমি বেঁচে না থাকি, তখন কি করব? বলছে ঠিক আছে, তোমাকে বড় হতে হবে না, তুমি কিছুদিন পরেই চলে আসো, কিন্তু এখন তুমি যাও। তো বলছে মহারাজ একটা কথা বলুন তো, আপনি কি আসল সাধু না নকল সাধু? আপনি কি আসল সাধু না নকল সাধু? না না, আমি তো একদম আসল সাধু। বলছে আচ্ছা, তাহলে যদি আপনি আসল সাধু হন, তাহলে আমাকে ভজনের রাস্তা দেখান, বাড়ির রাস্তা খুব ভালো করেই জানা আছে। প্রেম সে বলে রাধে রাধে। যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ধ্রুবজি মহারাজকে প্রাণে জড়িয়ে ধরলেন। বলছে ঠিক আছে, আমি তোমাকে ভজন করাবো।
বলছে আচ্ছা একটা কথা বলো তো, তুমি কোন ইষ্টের ভজন করতে চাও? বলছে কোন ইষ্ট? বলছে ইষ্টও কি আবার আলাদা আলাদা রয়েছে নাকি? বলছে হ্যাঁ আছে। কেউ শিবের উপাসনা করতে চায়, কেউ দুর্গার উপাসনা করতে চায়, কেউ রাধা কৃষ্ণের উপাসনা করতে চায়। তো যার যেদিকে মতি রয়েছে সে সেই ভগবানের সেই দেবতারই মহারাজ উপাসনা করে। তো তুমি কোন ইষ্টের উপাসনা করতে চাও? বলছে আচ্ছা এমন কি একজনও নেই? একজন একদম সমস্ত উপরে রয়েছে, যার পুজো করলে, যার উপাসনা করলে আর কোন দেবতা কোন দেবীর পুজো করতে হবে না। বলছে হ্যাঁ এমন একজন আছে। কে? ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। বলিয়ে কৃষ্ণ কন্হৈয়া লাল কি। তো মহারাজ বলছে ঠিক আছে, তো আমি সেই কৃষ্ণের ভজন করতেছি। তো প্রভু সেই ভজন করার জন্য কৃপা করে আপনি আমাকে মন্ত্র দেন, তাকে পাওয়ার জন্য মন্ত্র দেন। বলছে না না, মন্ত্র তো আমি দিতে পারবো না। কেন? যদি আমি মন্ত্র তোমাকে দিয়ে দিই তাহলে তুমি হয়ে যাবে আমার শিষ্য আর আমি হয়ে যাব তোমার গুরু। আরে প্রভু, আমি তো আপনার গুরু হওয়ার, শিষ্য হওয়ার জন্যই তো বসে রয়েছি। কৃপা করে আপনি তাড়াতাড়ি আমাকে মন্ত্র দিয়ে দেন। তো এবার দেবর্ষি নারদ চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এরকম শিষ্য পাওয়া যাবে না। কেন? মহারাজ কলিযুগের মধ্যে ধান্দাবাজ গুরু ঘুরে বেড়াচ্ছে আর ধান্দাবাজ শিষ্য ঘুরে বেড়াচ্ছে, তাই তো? তার জন্য শাস্ত্র বলছে লোভী গুরু और लालची चेला खोए नरक में ठेलम ठेला। प्रेम से बोलिए राधे राधे। তার জন্য তিনি ধ্রুবজি মহারাজকে ভজনের রাস্তা দেখানোর জন্য তাকে দিব্য দ্বাদশ অক্ষরের গোপাল মন্ত্রে তাকে দীক্ষা প্রদান করলেন। সেই মন্ত্র কি? সে মন্ত্র অন্য কিছু নয়, সে মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে তাকে দীক্ষা প্রদান করলেন। বলছে যাও তুমি এই মন্ত্রে তার উপাসনা করো, তপস্যা করো। বলছে তাকে পাবো কোথায়? বলছে তাকে একমাত্র আমাদের বৃন্দাবনের মধ্যে পাবে। কেন? বৃন্দাবন ছেড়ে চারু যুগের মধ্যে কিন্তু ভগবান এক পাও বাইরে রাখেনি। একমাত্র তোমাকে বৃন্দাবন যেতে হবে। বলছে তার স্বরূপ কেমন? বলছে বৎসাম ঘনশ্যাম, অর্থাৎ ঘন শ্যাম বর্ণের হবে। আর তার হাতের মধ্যে দিব্য বংশী থাকবে এবং মাথার মধ্যে কি থাকবে? ময়ূরের মুকুট। তাই বর্ণন করে তাকে পাঠিয়ে দিলেন কোথায়? বৃন্দাবন। তো মহারাজ তিনি দিব্য ভজন করতে করতে যাচ্ছেন। আসুন আমরা এবার একটু ভজন করতে করতে বৃন্দাবন যাই। বলে বৃন্দাবনের ধাম কি, বলে ভক্তবৎসল ভগবান কি। নিসা গা মা পা গা মা পা নি ধা পা ধা মা পা গা মা রে সা রে নি সা মা। 啊。 गा रे सा। 啊。 तो 啊。 महाराज 啊。 তিনি ध्रुवजी महाराज के भजन करते करते वृंदावन जाए। बोले वृंदावन धाम की, बोले भक्त वत्सल भगवान की। निसा गा मा पा गा मा पा नी धा पा धा मा पा गा मा रे सा रे नि सा मा गा रे सा।
আসুন আমাদের ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে চলে এসেছেন। এবার ঠিক তিনি তপস্যা আরম্ভ করলেন। এমন কঠোর তপস্যা মহারাজ সমস্ত দেবতাগণ ভয় পেয়ে গেছেন। সবাই মিলে ভগবানের কাছে গিয়েছে, প্রভু আপনার এক পুত্র ভক্ত যেমন তপস্যা করেছে, এবার যদি আপনি সে ভক্তকে দর্শন না দেন তাহলে এই সৃষ্টি আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। বলছে আচ্ছা এমন কোন ভক্ত আছে, একবার আমিও তো দেখতে যাই। আমি শুধু তাকে দর্শন দিতে নয়, তার দর্শন করতে যাব। প্রেম সে বলে রাধে তোমারা শাস্ত্র বলছে তার জন্যই যে যদি কোনো কিছু করতে চাও তাহলে সংসারের মানুষের জন্য করো না, তার জন্য করতে হবে স্বয়ং ভগবানের জন্য। কেন? তুমি ভগবানের কাছে যদি কিছু করো, ভগবানের জন্য কিছু করো, তাহলে সংসারের মানুষ তোমাকে চিরজীবন কিন্তু তোমাকে মনে রাখবে। দেখো মীরাবাই চলে গেছে মহারাজ, প্রায় 500 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের মনে মীরাবাইয়ের ছবি রয়েছে। এই ধ্রুব প্রহ্লাদ চলে গেছে, কত কত বছর চলে গেছে, কিন্তু এখনো এই ধ্রুব প্রহ্লাদের কথা আমাদের মনের মধ্যে বসে আছে।
কেন? তারা ভগবানের জন্য করে গিয়েছে। মনে রাখবে, তুমি গ্রামের মধ্যে কোনো একটা মন্দির বানাও, তো মন্দির শুনবে, গ্রামের মধ্যে একটা খুব সুন্দর মন্দির বানাও, তো দেখবে গ্রামের যত গ্রামবাসীরা রয়েছে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন কিন্তু তোমার নাম করে যাবে। যে মন্দির কে বানিয়েছে? না, অমুক ব্যক্তি বানিয়েছে। আর তার পাশেই তুমি একটি বড় বিল্ডিং বানিয়ে দাও, কেউ তোমার নাম মনে রাখবে না যে বিল্ডিংটা কে বানিয়েছে, কেউ তোমার নাম মনে রাখবে না। কিন্তু তুমি যদি গ্রামের মধ্যে একটি তুমি বিশাল বড় যজ্ঞ করো, তাহলে তোমার নাম গ্রামবাসীরা চিরকাল মনে রাখবে। এই যে ধরুন আমাদের রঘুনাথপুর মঙ্গলদার মধ্যেই এত সুন্দর বোধধাম মন্দির আমাদের নির্মাণ হচ্ছে, তার জন্য আমরা সবাই কিন্তু কৃতজ্ঞ হয়ে থাকবো যে এত বড় মন্দির, এই এত বড় মন্দির কিন্তু আশেপাশে আমাদের এত বড় মন্দির কোথাও নেই। এই জায়গার মধ্যে এত বিশাল মন্দির, বোধধাম মন্দিরের মতো বিশাল মন্দির কিন্তু আমাদের আশেপাশের মধ্যে নেই। তো তার জন্য আমরা সবাই কিন্তু এই মন্দিরের যিনি হেড আছেন আমাদের শ্রী কমলনাথ প্রভু, তার চরণে আমরা সবাই কিন্তু কৃতজ্ঞ চিরকাল থাকবো। রাধে রাধে। এবং আপনাদেরকেও বলা হচ্ছে এই মন্দিরের মধ্যে যার যতটা সামর্থ্য সে নিজের সামর্থ্য অনুসারে কিন্তু এই মন্দিরের মধ্যেও দান করবেন। কেন? শুধু কমলনাথ প্রভু নয়, সমস্ত ভক্তদেরই কিন্তু ইচ্ছায়, সমস্ত ভক্তদের সহযোগে কিন্তু এই মন্দির আস্তে আস্তে নির্মাণ হচ্ছে। যাই হোক, নিজের সামর্থ্য অনুসারে কিন্তু এই মন্দিরের মধ্যে আপনি দান করবেন। শুধু অর্থ দিয়ে নয়, অর্থ দিয়ে কেন, নিজের যা আছে সবকিছু দিয়েই ওইখানে দান করুন। কারো হয়তো অর্থ নেই, সে অন্য কিছু দিয়ে দান করছে। শাস্ত্র বলছে তোমার লাখের সামর্থ্য রয়েছে, তুমি লাখ দেবে। তোমার লাখের সামর্থ্য না থাক, তোমার হাজারেই ঠিক। তোমার হাজারের সামর্থ্য না থাক, তোমার শতকেই ঠিক। তোমার যদি শতকেরও সামর্থ্য না থাকে, তোমার দশকেই ঠিক। কিন্তু তোমার যদি দশকেরও সামর্থ্য না থাকে, তোমার এককেই ঠিক। কিন্তু দান তো করেছো, তাই তো? তুমি এই মন্দিরের জন্য, বলরাম মন্দিরের জন্য এক পয়সাও যদি তুমি দান করে থাকো, তাহলে যতদিন তুমি বেঁচে থাকবে তুমি বলতে পারবে যে মন্দিরের মধ্যে কিছু দান আমারও রয়েছে। তো মহারাজ দেখবে, যখন আমাদের রাম সেতু নির্মাণ হচ্ছিল, তো সেই রাম সেতুর মধ্যে এক কাঠবেড়ালি, সে কিন্তু নিজের সামর্থ্য অনুসারে ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট বালির কড়া নিয়ে গিয়ে শ্রীরাম সেতুর মধ্যে রাখছে। অনেকক্ষণ ধরে ভগবান শ্রীরামচন্দ্র সে দৃশ্য দেখছেন, তিনি অবাক হয়ে গেছেন। তাকে হাতের মধ্যে তুলে ধরলেন, কিরে তোকে অনেকক্ষণ ধরে দেখছি যে তুই ছোট্ট ছোট্ট বালির কণা, ছোট্ট ছোট্ট পাথরের টুকরো এগুলো নিয়ে গিয়ে রাম সেতুর মধ্যে রাখছে, সেগুলো কোনো মানে আছে? কেন? এইখানে এত বড় বড় শক্তিমান, এত মহা শক্তিমান এই হনুমান, এই বানর, এই ভাল্লুক, এরা যে এত বড় বড় পাথর নিয়ে গিয়ে আর এই রাম সেতুর মধ্যে রাখছে, আর তুই এখানে ছোট্ট ছোট্ট বালির কণা, ছোট্ট ছোট্ট পাথরের কণা নিয়ে গিয়ে রাখছিস, এগুলোর কোনো মানে আছে কি? তখন সেই কাঠবেড়ালি কি বলছে, হে প্রভু, আমি মানছি যে আমি একটি ক্ষুদ্র জীব, কিন্তু হ্যাঁ,
আমি নিজের সামর্থ্য অনুসারে এখানে সহযোগ করছি। কেন? যেদিন এই রাম শুধু নির্মাণ হয়ে যাবে সেদিন যেন আমারও একটা নাম থাকে। প্রেম সে বলি রাধে রাধে, বলে রামচন্দ্র ভগবান কি। তো মহারাজ, তার জন্য শাস্ত্র বলছে এসব সৎসঙ্গের মধ্যে আপনাকে দান করতে বলা হয়েছে। কেন? বলছে যত তুমি সৎসঙ্গের মধ্যে থাকবে তত তোমার সুফল হবে, আর যদি অসৎসঙ্গের মধ্যে থাকবে তাহলে কুফল হবে। দেখো, ফল কিন্তু সব কিছুতেই রয়েছে, ফল অ্যাভেলেবেল, তাই তো? ফল কনফার্ম। কিন্তু তুমি এবার সৎসঙ্গের দিকে গেলে তোমার ভালো ফল হবে, আর যদি অসৎসঙ্গের দিকে যাও তাহলে কুফল হবে। এবার সেটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা কোন রাস্তাতে যেতে চাও। যাই হোক, আরেকটি কথা বলি, যখন আমাদের দেখবে গ্রামের মধ্যে কোনো বড় নেতা মন্ত্রী আসে তখন কি বলে, তোমাদের গ্রামের রাস্তা আমি খুব সুন্দর পাকা করে দেব, এমন সুন্দর করে দেব যে গ্রামের রাস্তার সঙ্গে তোমার শহরের রাস্তাকে জুড়ে দেব, বলে তো? তোমার এখানে আমিও একটা কথা বলছি, এই হরিবাসরের মধ্যেও এসে কিন্তু একটা রাস্তা তৈরি হয়। এটাও কিন্তু পাকা রাস্তা, কিন্তু সেই পাকা রাস্তা হচ্ছে তোমার গ্রাম থেকে শহরকে জুড়ে। আর এই হরিবাসরের মধ্যে যে পাকা রাস্তা তৈরি হচ্ছে সেটা এই ধরাধাম থেকে একদম স্বধাম পর্যন্ত জুড়ে দেয়। প্রেম সে বলি রাধে রাধে। মহারাজ ধ্রুবজি মহারাজ এমন তপস্যা করলেন যে ভগবান কিন্তু তার দর্শন করতে চলেছে। মহারাজ ভগবান এসে ধ্রুবকে ডাকছে, ধ্রুব চোখ খোলো, চোখ খোলো, হে বৎস ধ্রুব তুমি চোখ খোলো। কিন্তু মহারাজ ধ্রুবজি মহারাজ আর চোখ খুলছে না। কেন? ধ্রুবের মনের মধ্যে এখন শুধু ভগবানের প্রতিচ্ছবি রয়েছে। আর যতক্ষণ পর্যন্ত জীবের মনে ভগবানের জন্য প্রেম থাকে, ভগবানের প্রতিচ্ছবি থাকে, ততক্ষণ পর্যন্ত পাশে কি হচ্ছে তার কিন্তু কোনো মাথায় ঢুকবে না। এখন শুধু তার ভগবানের দিকে মন আছে। ভগবান দেখলেন এখন এইভাবে চোখ খুলবে না, সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের প্রতিচ্ছবি ধ্রুবের মন থেকে কেড়ে নিলেন। আর যেই প্রতিচ্ছবি দেখতে পাইনি, ধ্রুব তো চঞ্চল হয়ে গেছে। চঞ্চল হয়ে মহারাজ সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছে। মনের মধ্যে বলছে, হে প্রভু তুমি কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় গেলে? তিনি বলছেন যে বন বনে ঢুঁড়নে যাও কৃষ্ণ মুরারি, বনের মধ্যে তোমাকে এত খুঁজছি কিন্তু তুমি কোথায় গেলে কৃষ্ণ মুরারি? কিতহু চুপ গয়ে কৃষ্ণ মুরারি, কোথায় তুমি লুকিয়ে আছো? দয়া করে দর্শন দাও। যেই চোখ খুলেছে মহারাজ, সামনে কাকে দেখছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলে ভক্তবৎসল ভগবান কি। ভগবান ভক্তের দর্শন দিয়েছে, তার জন্যই ভগবানকে কি বলা হয়? ভক্ত বৎসল। তো মহারাজ ভগবান দর্শন দিয়েছেন, বলছে কি চাও বৎস? বলছে হে প্রভু আমার আর কি চাওয়া? কেন? যে জীব তোমার কাছে এসেও কিছু এখনো পাওয়ার ইচ্ছায় থাকে, তার থেকে অধম জীব আর কেউ হতে পারে না। প্রেম বলে রাধে রাধে। তোমার আর কি চাওয়া? তোমার যা ইচ্ছা সেটাই তুমি দিও। তো মহারাজ ভগবান বলছে ঠিক আছে যাও, তোমাকে আমি ৩৬,০০০ বৎসর পর্যন্ত এই পৃথিবীর মধ্যে রাজত্ব করার দায়িত্ব দিলাম। দেখো
ধ্রুব এসেছিল কিসের জন্য? কিসের জন্য? পিতার কোলে বসার জন্য। আর ভগবানের দর্শন করে ভগবান তাকে একদম পুরো সংসারের মুকুটমণির মধ্যে বসিয়ে রেখে দিলেন। বলে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য যা করবে ভগবানের জন্য করো। তোমারা যখনই শুনেছে তার পিতা উত্থান পাদ, তার বিমাতা মহারাজ সুনীতি সবাই তাকে স্বাগতম করতে এসেছে। স্বাগত করার জন্য ঢোল নাগরা ইত্যাদি দিয়ে স্বাগত করেছে। মহারাজ স্বাগত করে নিয়ে গেছে এবং দেখতে দেখতে ধ্রুবজি মহারাজ 36,000 বৎসর পর্যন্ত এই পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে। দেখতে দেখতে সেই ধ্রুবেরও কিন্তু অন্তিম সময় এসেছে। এবার মহারাজ তার অন্তিম সময় এসেছে, স্বয়ং কাল তাকে নিতে এসেছে। কাল মানে মৃত্যু, সেই মৃত্যু তাকে নিতে এসেছে। বলছে চলুন আপনার জন্য একদম সধাম থেকে বিমান এসেছে, আপনি চলুন। এবার যে মহারাজ চড়তে গিয়েছে কাল কি বলছে, একটা কাজ করুন, আপনি আমার মাথার মধ্যে আপনার চরণ রেখে বিমানের মধ্যে বসুন। কেন? তুমি তো কাল, তুমি তো স্বয়ং মৃত্যু, তোমার মাথায় আমি চরণ দেবো, এটা আমার কি লাভ? আপনার কিছু লাভ না হতে পারে, কিন্তু সংসারের মধ্যে এটা তো কেউ বলবে না যে কালকে ধ্রুব স্পর্শ করেনি, এটা তো কেউ বলবে না। তার জন্যই আপনি আমার মাথায় আপনার চরণ রেখে বিমানের মধ্যে উঠুন। আর মহারাজ ধ্রুবজি মহারাজ তিনি কালের মাথায় চরণ রেখে বিমানের মধ্যে উঠলেন, দিব্য সধাম গমন করেছেন এবং ভগবান তার জন্য একটা আলাদা লোক করে দিয়েছেন, যার নাম হচ্ছে ধ্রুবলোক। এবং এখনো যে রাতে আকাশের মধ্যে একটি দেখবেন খুব চকচক করে একটা তারা, তার নাম কি? তার নামও হচ্ছে ধ্রুব তারা। সেই ধ্রুব তারার মধ্যে আজও কিন্তু ধ্রুবজি মহারাজ বিদ্যমান হয়ে রয়েছেন। বলে ধ্রুবজি মহারাজ কি, বলে ভক্তবৎসল ভগবান কি, বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি। এইভাবে শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ধ্রুব চরিত্রের বর্ণন শ্রবণ করিয়েছে। এক সময় আমাদের এই পৃথিবীকে মহারাজ এক রাজা ছিল হিরণ্যাক্ষ। সে রাজা একবার এই পুরো পৃথিবীকে কি করেছে, রসাতলের মধ্যে নিয়ে চলে গেছে। তো ভগবান কি করলেন, বরাহ অবতার নিয়ে সেই হিরণ্যাক্ষের কিন্তু বধ করেছিলেন এবং আমাদের এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। তো যেহেতু ভগবান তাকে বধ করলেন, তার উদ্ধার করে দিলেন, তার জন্য তার যে ভাই ছিল হিরণ্যকশিপু, সেই হিরণ্যকশিপু মহারাজ তার তো খুব রাগ হয়েছে, তার খুব রাগ হয়েছে, আমার ভাইকে মেরেছে, আমি ছাড়ব না। তাই বলে সে ব্রহ্মার তপস্যা করতে লেগেছে। তপস্যা করছে মহারাজ, তপস্যা করছে কেমন তপস্যা? বলছে এমন তপস্যা শরীরের মধ্যে বলবিক, বলবিক মানে কি? উই পোকা। সে উই পোকা মানে বলবিক তার শরীরের মধ্যে লেগে গিয়েছিল, এমন তপস্যা। তার জন্য তাকে কি বলা হয়? বাল্মীকি। তো মহারাজ এমন তপস্যা থেকে তো ব্রহ্মা থাকতে পারলেন না, তাকে দর্শন দিয়েছে। বলছে বলো বৎস কি চাও? বলছে হে প্রভু প্রণাম, আমি একমাত্র
মরণশীল, কেউ অমর নয়। তা আমি তোমাকে কিভাবে অমরত্ব দেব? বলছে আচ্ছা, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে এমন বর দেন যে আমি না অস্ত্রে মরি না শস্ত্রে মরি। বলছে ঠিক আছে, তথাস্তু। আর বলছে না আকাশে মরি না পাতালে মরি। আর কোন ইচ্ছা? বলছে হ্যাঁ, আপনার রচিত কোন জীবের হাতেই কিন্তু আমার জন্য মৃত্যু না হয়। আর বলছে না ঘরে মরি না ঘরে বাইরে মরি। বলছে আর বলছে না সকালে মরি না রাতে মরি। বলছে আর এই 12টি মাসের মধ্যে এক মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়। বলছে তথাস্তু, যাও। এই বলে ব্রহ্মা চলে গেল। এবার মহারাজ হিরণ্যকশিপু চিন্তা করছে, আরে ব্রহ্মাজি আমাকে অমরত্ব দিলেন না তো কি দিলেন? মহারাজ কোনো কিছুতে আমার মৃত্যু হবে না, তাহলে তো আমি অমরই হয়ে গেলাম। এই ভেবে চলে গেছে। তো মহারাজ যখন চলে গিয়েছেন, সে কি বলছে, এবার থেকে আমি হলাম তোমাদের ভগবান, সংসারে অন্য আর কোনো ভগবান থাকবে না, আমি হলাম তোমাদের ভগবান। মহারাজ সেটাই সবাই মেনে নিয়েছে। কিন্তু দেখতে দেখতে তার যে স্ত্রী ছিল কয়াদু, সে কয়াদু কিন্তু ছোট থেকেই ভগবত ভক্ত ছিলেন। এবার মহারাজ যেহেতু তিনি ভগবত ভক্ত ছিলেন, তো তার যে গর্ভের মধ্যে সন্তান এসেছে সেও কিন্তু ভগবত ভক্ত হয়ে গেছে। তো মহারাজ দেখতে দেখতে সে সন্তানের জন্ম হয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে প্রহ্লাদ। বলে প্রহ্লাদ মহারাজ কি। তো মহারাজ দেখো প্রহ্লাদের জয়গান হচ্ছে, সেই প্রহ্লাদও কিন্তু তার মায়ের মতো ভগবত ভক্ত হয়ে গেছে। এবার যে হিরণ্যকশিপু ছিল, সে দেখছে প্রহ্লাদ তো আস্তে আস্তে বড় হচ্ছে, একে তো কোনো গুরুকুলের মধ্যে রাখতে হবে। দেখো হিরণ্যকশিপু কিন্তু এক দৈত্য ছিল, তো মহারাজ সে দৈত্যদেরও কিন্তু আবার গুরুকুল রয়েছে। তো মহারাজ দৈত্যদের গুরুকুল কেমন? সেখানে কি শিক্ষা দেওয়া হয়? একমাত্র মারো কাটো বিদ্যা, এই শিক্ষা দেওয়া হয়। এবং সেখানে গুরুদেব কে ছিলেন? গুরুদেব শান্তামার্গ বলে গুরুদেব ছিলেন। তো মহারাজ প্রহ্লাদকে কি করেছেন? সেই গুরুকুলের মধ্যে ভর্তি করে দিয়েছে। এবার প্রহ্লাদ দেখছে এখানে তো সব খারাপ বিদ্যা শেখানো হয়, মারো কাটো বিদ্যা, এগুলো আমি শিখবো না। তো মহারাজ এক করে গিয়ে বসে সেখানে হরিনামের চিন্তা করতেন, শুধু হরি নাম করতেন, সবসময় হরির কথা মুখে করতে থাকতেন। মহারাজ যেখানে বসতো সেখানেই হরির নাম লেগে যেত। তো মহারাজ কি হয়েছে, দেখতে দেখতে কিছুদিন পার হয়েছে, তার পিতা দেখলেন যে একবার আমিও তো ঘুরে আসি, আমি একবার দেখে আসি যে আমার পুত্র কেমন অধ্যয়ন করছে, কেমন পড়াশোনা করছে। মহারাজ যে গুরুকুলের মধ্যে গিয়েছে, তো প্রহ্লাদ প্রহ্লাদ করে চিৎকার করছে, তার প্রহ্লাদ মহারাজ বেরিয়ে এসছে। এবার তাকে বলছে, আচ্ছা একটা কথা বলতো প্রহ্লাদ, তুই যে এতদিন ছিলি, তো এখানে সব থেকে যেটা ভালো তোর লেগেছে, সব থেকে ভালো বিদ্যা, সেটা তুই আমাকে খুলে বল, তোর যেটা সব থেকে ভালো লাগে। বলছে হে পিতা, আমার তো এই গুরুকুলের মধ্যে সব থেকে ভালো বিদ্যা কি? সব থেকে ভালো বিদ্যা হচ্ছে আমার হরি নাম। কেন? সে নিজেই সারাদিন হরি হরি জপ করতে থাকে, সেটাই তার কাছে ভালো। তো যেই বলেছে মহারাজ হরি নাম, সে এত প্রভাবিত হয়ে গেছে
একে হরিনাম শেখাস? বলছে না মহারাজ, আমি তো মানব বিদ্যা শেখাই। বলছে তাহলে এই যে হরিনাম বলছে, তার মানে নিশ্চয়ই তুই একে হরিনাম শিখিয়েছিস। বলছে না না, নিশ্চয়ই আপনার কোনো শত্রু আছে, সেই শত্রু একে হরিনাম শিখিয়ে চলে যাচ্ছে। বলছে আচ্ছা, তাহলে এবার থেকে আরো পাহারাদার কড়া করতে হবে। মহারাজ পাহারাদার আরো বাড়িয়ে দিয়েছে। বাড়ানোর পরে সে চলে গেছে। কিছুদিন পরে যখন আবার এসেছে, সে আবার প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, বলো প্রহ্লাদ, তোমার এতদিন পর্যন্ত যেটা ভালো লেগেছে সেই বিদ্যা বলো। তো প্রহ্লাদ দেখছে যে আমাকে তো সব থেকে ভালো জিনিস বলতে বলেছো, কিন্তু এখানে তো সব খারাপ জিনিস শেখায়, তাহলে আমি খারাপ কেন বলবো, আমি ভালো জিনিস শোনাবো। মহারাজ ভালো জিনিস কি? তার পিতার কাছে নববিধা ভক্তি বলে দিলেন। আর যেই মহারাজ বলেছে সে এত প্রভাবিত হয়েছে, দৌড়ে গিয়ে সান্ডামার্কের গলার মধ্যে তলোয়ার রেখে দিয়েছে। যেই রেখেছে সে মহারাজ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কি হয়েছে? তুই আমার সন্তানকে এসব শেখাচ্ছিস? বলছে না না, আমি তো এগুলো শেখাইনি। বলছে তোর কাছে আমি আর রাখবো না, আমি একে ঘরের মধ্যে নিয়ে আমি রাখবো। কেন? ঘরের মধ্যে আমি বড় করবো। নিয়ে চলে গিয়েছে। ঘরের মধ্যেও দেখছে কিছু কাজ হচ্ছে না, সবসময় হরিনাম করছে। তাহলে একে আবার গুরুকুলের মধ্যে রেখে আসতে হবে। আবার গুরুকুলের মধ্যে রেখেছে। একদিন কি হয়েছে, সকালবেলায় সান্ডামার্ক সে বলছে আচ্ছা দেখো, আমি আজকে একটু বাইরে যাব, আমার ফিরতে রাত হয়ে যাবে, তাহলে তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি যে ভালো করে থাকবে, কোনো যেন বদমাশি করবে না। চলে গিয়েছে। আর দায়িত্ব দিয়েছে কাকে? প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ দেখছে এই একটা সঠিক সুযোগ। এবার প্রহ্লাদ কি বলছে, চলো তোমাদেরকে একটা খেলা খেলাবো। এবার যেই মহারাজ শুনেছে খেলা, সব বাচ্চারা তো একদম খুব আনন্দের সহিত উঠে গেছে। বলছে কি খেলা? বলছে তোমাদেরকে হরিনামের খেলা খেলাবো। আচ্ছা, এই হরিনামের খেলা কিভাবে হয়? বলছে দেখো, এই হরিনাম প্রথমে আমি বলবো আর তোমরা সবাই পেছনে পেছনে বলবে। মহারাজ কিন্তু হরিনামের মধ্যে লেগে গিয়েছে। আসুন আমরা এবার একটু হরিনামের মধ্যে লাগি। এখানে প্রহ্লাদ কি ভজন করছে? সবাই ভজন করবে তো? সবাই বলে ভক্তবৎসল ভগবান কি। সবাই তার হাত করে করে তালির সেবা করতে গিয়ে ভজন করবে। सावली सूरत पे मोहन, सावली सूरत पे मोहन, दिल दीवाना हो गया। सावली सूरत पे मोहन, दिल दीवाना हो गया। सावली दीवाना हो गया,
हरे कृष्ण सबला बड़ा वृंदावन धाम की तो সবাই বসুন বসুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বৈষ্ণব বল্লভ শাস্ত্রী মহারাজ কি কেমন লাগলো আপনাদের তো বসুন সবাই বসবেন এখন আরো ভজন কীর্তন আরেকটু হবে নাকি হবে মহারাজ অনুরোধ করবো মহারাজ আপনার মুখারে বললে আরেকটা ভজন করে সবাইকে আনন্দ আশা প্রদান করবেন রাধে রাধে মহারাজের ভজনের পরে আমাদের গৌর রায় প্রভু কোথায় গেলেন প্রভু আছেন সব ভজন হবে তো পিকনিক মানে গান কীর্তন এই তো নাকি নাচো গাও ভক্ত সঙ্গ করে নাম সংকীর্তন ধারাই মহাপ্রভুর বচন সবাই বসুন উঠছেন কেন সবাই বসুন বসুন সবাই বসুন এক এক করে বসুন সবাই হরে কৃষ্ণ बोले वृंदावन धाम की बोले राधा रानी सरकार की
ভজন শ্রবণ করুন, তারপরে যা যা প্রণামী দেওয়া আছে সবাই দিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আগে ভজন শ্রবণ করুন। কি বলছে? সাগরে কো তুমে বসা করতে দেখো, একবার ভগবানকে আমাদের মনের মধ্যে একবার বসাতে হবে। কেন বলছে? দুনিয়া से मन को हटा करके देखो, এই দুনিয়া থেকে মনটা হাটিয়ে আর ভগবানের কাছে মন নিয়ে আসতে হবে। सागरे को दिल